বাড়িতে যদি একটু রুই মাছ থাকে তাহলে আজ আর সাধারণ ঝোল নয়, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এমন ফিশ বল, যা চা ও সন্ধ্যে থেকে বাচ্চাদের টিফিন সব জায়গায় একদম পারফেক্ট। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। প্রথমেই আমি মাছগুলো নুন, হলুদ ও লেবুর রস দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। একদম 10-15 মিনিট এটা এখন সেদ্ধ হবে। তার মধ্যে অন্যদিকে আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিলাম। মাছটা সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো থেকে কাঁটাগুলো পরিষ্কার করে নেব। তো এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এখানে মাছগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, তাতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু নাড়িয়ে নেব। মিনিট 5 মতন ভেজে নেব। নিয়ে এতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, মশলাটা একটু কষিয়ে নেব। এবার আগে থেকে সেদ্ধ করা মাছটা এতে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিনিট 2 মতন ভালো করে মিশিয়ে নেব। এরপর আগে থেকে সেদ্ধ করা আলুটা দিয়ে দেব। তো ম্যাশার না থাকলেও কোনো সমস্যা নেই, একটা সাধারণ গ্লাস দিয়ে সুন্দরভাবে আলুটাকে চটকে নেওয়া যায়। এই ছোট্ট কিচেন টিকটা কিন্তু বেশ কাজে দেয়। তো আমিও এখানে কিন্তু একটা ছোট্ট গ্লাসের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নেব। আর একটু ধনেপাতা দিয়ে 2 মিনিট মতন কুক করে নেব। দেখতেই পাচ্ছেন আমার পুরটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। অন্যদিকে আমি ব্যাটার তৈরি করব, তার জন্য একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এতে গোলমরিচ গুঁড়ো ও নুন দিয়ে একটু ব্লেন্ড করে নেব। তো এবারে আমি ওই পুরটা দিয়ে এরকম বলের শেপে, ছোট ছোট বলের শেপে রেডি করে নেব। প্রথমে আমি ডিমেতে দেব, ডিমের ব্যাটারে। তারপরে আমি বিস্কুট গুঁড়ো দিয়ে কোডিং করে নেব। এইভাবে আমি কিন্তু ডাবল কোডিং করেছি। সেম প্রসেসে সবগুলো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এটা ডবল কোডিং করেছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা একটা করে ভেজে নেব যতক্ষণ না এটা ব্রাউন কালার আসছে। দেখতেই পাচ্ছেন যখন এটা ব্রাউন কালার এসে যাবে, এপিঠ ওপিঠ ভালো করে ভেজে তুলে নেবেন। নিয়ে এবার দেখুন কতটা ক্রিপসি হয়েছে। আমি একটা দেখাই আপনাদেরকে, এরপর দেখাবো ঠিক কতটা নরম হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।